আসলে সালমান শাহের ব্যাপারে আপনি কিছু বলতে চান? সালমান শাহের ব্যাপারে আসলে কি বলবো, তখন তো আমি ছোট, আমি তো হচ্ছে আমি কিছু বুঝি না, আমি তার ব্যাপারে কিছু বলতে পারবো না। কিন্তু ভাল লাগে তার গান দেখি, ছবি দেখি, ভাল লাগে। কিন্তু আমি তো ছোট, আমি কি করবো, তাই না বলো? আসলে আমরা শুনেছি যে ডন এর সাথে জড়িত, যদি জড়িত থাকে তাহলে আসলে কি তার বিচার হওয়া উচিত কিনা আপনি কি? হ্যাঁ অবশ্যই, আমার কথা, ডন যদি তার এই হত্যা মামলার সাথে জড়িত হয় তাহলে অবশ্যই তার বিচার করা উচিত। কারণ প্রতিটা অপরাধীর উচিত, অপরাধ যারা করে তাদের উচিত হচ্ছে শাস্তি পাওয়া। আমি চাই তার শাস্তি হোক। এই যে দীর্ঘ 29 বছর আমরা সেদিন দেখেছিলাম যে বলেছিল যে অপমৃত্যু, সে আত্মহত্যা করেছে, এখন সেটা আসলে রায় দিয়েছে যে আসলে তাকে হত্যা করা হয়েছে। 29 বছর পর যে বিজ্ঞ আদালত রায় দিয়েছে, আসলে আদালত আসলে বাংলাদেশের আইন নিয়ে যদি কিছু বলে। আসলে বাংলাদেশ আইন নিয়ে আমার কিছু বলার নাই, কারণ হচ্ছে তারা যেটা ভালো মনে করে সেটাই তারা করে। আবার অবশ্যই মনে করেন তাদের যেটা ভালো মনে হয় ওটাই তো করতেছে, তাই না? এখানে আমি বলার কিছু না, আমার থেকে বুদ্ধি তাদের ভালো বেশি। এই যে দীর্ঘ 29 বছর আসলে পরে এই বিষয়টা আসলে আপনার কাছে কেমন লাগে যে 29 বছর পরে একটা মামলার রায় হয়েছে? ওই যে একটা জিনিস দেখবেন আপনি, হুটহাট করে না কোনো মানে বিচারকের বিচার হয় না, আস্তে ধীরে যে কোনো জিনিস করা ভালো আমি মনে করি। তার তার হত্যাকারীদের শাস্তি আপনার 29 বছর পরে হোক বা 30 বছর পরে হোক, যখনই হোক না কেন হওয়া উচিত, আমি এটা মনে করি। আচ্ছা, এই দিন আসলো আপনার আপনার আইডল, নায়িকার মধ্যে আইডল কি? আপনি কাকে ফলো করেন? শাবনূর। কেন কেন তাকে কেন ফলো করেন? আমার আইডল হচ্ছে শাবনূর। কারণ শাবনূর হচ্ছে কি জানেন, আলু। শাবনূরকে হচ্ছে যেই গেটআপ দিবেন ওই গেটআপই ভাল লাগে। কি বলবো, মানে ওরে যেমনি দিবেন তেমনি ভাল লাগে। আমার আইডল শাবনূর। আর সিনেমা জগতের আমার ক্রাশ হচ্ছে সাকিব খান। সাকিব খানের পাশে যদি আমি অন্য কোনো নায়িকাকে দেখে আমার ভাল লাগে না, আমার হিংসা হয়, প্রচুর রাগ হয়। কেন? কারণ ওই যে আমার ক্রাশ। আর বাস্তবে আমার রিয়েল লাইফে আমার ক্রাশ হচ্ছে সাদমান কবির। ওর পাশে যদি অন্য কোনো মেয়েকে দেখি ডাইরেক্ট মনে করেন যে গুলি করে মেরে ফেলাম, চুল মাথা একটাও থাকবে না, সব ছিঁড়া নিয়ে এসে সাগরের না করে খাবো। তাই শোনো, আমি বলি সবাই কিন্তু জানে যে আমি ডাইনি জল্লাদ, বুঝতে পারছো? হ্যাঁ, আমি তোমাকে ডাইনি বলি, সাবধানে চলাফেরা করবা। আমি রাত দিন 24 ঘন্টাতে ডাইনি। আচ্ছা নিশি আপু, জি, আপনি নাম কি ভাইয়ের? কবির। কবির ভাইকে যদি বিয়ে করেন কত টাকা কাবিন করবেন? 101 টাকা কাবিন করে বিয়ে করবো। 101 টাকা কেন? কারণ হচ্ছে কাবিনে ভাত খাওয়ায় না। আমি ওকে হচ্ছে 101 টাকা কাবিনে বিয়ে করব, এটা নিয়ে আমি সংসার করব। কথা আছে না, যদি সংসার টেকে তাহলে কাবিন বড় কথা না। মানুষ কোটি কোটি টাকা করে। আচ্ছা, এটা কি ওয়ান টাইম বিয়ার কথা বলছো? ওয়ান টাইম কেন? ওকে ওয়ান টাইম বিয়ে করতে চাই না। আমি তোমাকে সারা জীবনের জন্য বিয়ে করব। মানুষ হচ্ছে এরকম একটা বাজেট দাও যাতে আমি তোমার জীবনে ছাড়তে না পারি। তোমার জন্য 101 টাকা। আমি যদি হচ্ছে মনে করো প্রিন্স মামুনকে বিয়ে করতাম বা হিজরুল আলমকে বিয়ে করতাম বা লিটনকে বিয়ে করতাম, 10 লাখ টাকা করে কাবিন দিতাম। কারণ কি? কারণ হচ্ছে ওরা হচ্ছে আজ এই মেয়ে কাল ওই মেয়ে, মানে প্রিন্স মামুনকে দেখবা, লিটনকে দেখবা, 2 দিন পর পর একটা করে চেঞ্জ করবে, ভালো কথা। 10 লাখ টাকা দিয়ে জায়গা যা। আচ্ছা, আপনার মাসিক মেকআপ খরচ কত? আমার মাসের মেকআপ খরচ হচ্ছে, সত্যি বলবো না মিথ্যা বলবো? না, অবশ্য সত্য বলবেন আমাকে। 5,000। 5,000? হ্যাঁ, কারণ কি জানেন, আমার প্রতিদিন মেকআপ লাগে না, আর আমি মেকআপ সুন্দরীও না। ওই যে কি যেন নুপুরের মতো মনে করেন যে পেটে মেকআপ কইরা, তারপর হচ্ছে কেপ খুলে তলে মেকআপ কইরা আমি ক্যামেরার সামনে আসি না। এই যে দেখেন ন্যাচারাল ফেস। আপনিও তো কয়েক কেজি আটা ময়দা মেখে আসছেন মুখের মধ্যে, দেখি বুঝা যায়। কয়েক কেজি না, আমি মানে অল্প মেকআপ করছি, একদম অল্প। এটাকে মেকআপ বলে না, ব্লাশন বলে। আমি মেকআপ সুন্দরী না, ঠিক আছে? আমি ন্যাচারাল সুন্দরী। ন্যাচারাল সুন্দরী এরকম? অবশ্যই। আচ্ছা কবির ভাই, আপনার ডার্লিং কি ন্যাচারাল সুন্দরী না মেকআপ সুন্দরী? আমার কাছে অলওয়েজই সুন্দর। সুন্দর ঠিক আছে, কি সুন্দর মেকআপ সুন্দরী? সৌন্দর্যের ভিতরে আমার কাছে সুন্দর। যখন কবিরকে আমি বিয়ে করব তখন প্রতি মাসে ওরে দিয়ে হচ্ছে আমি 2 লাখ টাকার মেকআপ কেনাবো, প্রতি মাসে 2 লাখ টাকা? সেগুলো কোথায় লাগাইবেন এত 2 লাখ টাকার মেকআপ? প্রয়োজন হলে সারা শরীরেই লাগাবো, মাইকা ঘুমায় থাকবো, জামাই দেখবে।
তাহলে আমরা উপরে যা দেখি ফর্সা সব কিছু কি কালো, বাকি সব কালো সব? আসলে আপনারা ভাই এগুলো কি এগুলো আপনারা প্রশ্ন করতে পারেন না। আমি ইনস্ট্যান্ট থাকতে ও আমার সামনে থাকতে আপনারা এগুলো প্রশ্ন করতে পারেন না। এই তোরা ভাই 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 দাঁড়ান ভাই, দাঁড়ান ভাই, কি হয়েছে ভাই ভাই? নেক্সট টাইম ভাই, না, 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 ভাই, কি আপনারা নেবেন না, ঠিক আছে? না ভাই ভাই, এরকম কোনো ইন্টারভিউ আমরা আর দিব না নেক্সট টাইম, ঠিক আছে? পাবলিক প্লেসে কবি। আমি তোমার লাইফে আসার পর থেকে এরকম কোনো ইন্টারভিউ আর কোনো চ্যানেলে চলবে না। আচ্ছা সবাই এখানে ভিডিও মানে বুঝ একটা বিষয় ঠিক আছে, কিন্তু রিয়েক্ট করা ঠিক না। আমি এগুলো এলাও করবো না। আচ্ছা বসো না সালমান তুমি কবির এখানে। আমার একটা ব্যক্তিত্ব আছে, মানে ঠিক আছে? এই যে- আমাদের স্ট্যাটাস আছে। আচ্ছা দেখো এগুলো কি ভাই? পাবলিক প্লেসে ভাই বসো না। এতদিন আপনারা যা পারছেন তাই করছেন, ঠিক আছে? এখন থেকে নো। আচ্ছা বসো না ভাই, এটা আচ্ছা ওনে এটা কেটে দিবার সমস্যা নেই, বসো, এটা রাগ করার প্রয়োজন নাই। ওই টান দিয়ে লই যাবেন না। তুমি মানবাই